জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা পুরীর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। কিন্তু এখন সকালবেলা না, এখন বিকেলবেলা। আজকে আবার সবাই মিলে, কৌশিক, কৌশানী, আমি সবাই মিলে চলে এসেছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরে, যেখানে কিনা বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব রয়েছেন। তাদের দর্শন করব, সন্ধ্যা আরতি দেখব। আর এই যে মন্দিরের চূড়োয় ধ্বজাটা লাগানো আছে, সেটা যে রোজ বদলানো হয়, পুরনো ধ্বজা নামিয়ে নতুন ধ্বজা লাগানো হয়, সেটাও দেখব। আর মন্দিরের সামনে কিছু দোকান আছে, যেখানে কিনা সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, ঠাকুরের পুজোর জিনিস, অনেক রকমের জিনিস। তো সেইগুলো, সেখানে একটু যাব, কিছু কেনাকাটা করার আছে, শপিং করার আছে। সেটা একটু পরে করব। এখন এসছি যে টাইমটায় এখানে, সেই এই যে ধ্বজাটা চেঞ্জ করা হচ্ছে সেটা আগে দেখে নিই। এটা তোমাদেরকে আর এখন দেখালাম না, কারণ এর আগের ব্লগেই তোমাদের দেখিয়েছি মন্দিরের চূড়োয় যে ধ্বজা পাল্টানো হচ্ছে সেটা। তাই আজকে আর দেখাচ্ছি না। কিন্তু আমরা সবাই, এই যে কৌশিক, কৌশানী, আমি সবাই মিলে দেখছি প্রচুর ভিড় রয়েছে। আর এখন দেখি, আগে এই ধ্বজা পাল্টানো দেখব, তারপরে সন্ধ্যা আরতি হতে তো একটু সময় লাগবে। এখনো পুরো সন্ধে হয়নি, এখন তো বিকেলবেলা। তো একটু সন্ধ্যা আরতি দেখার ইচ্ছে আছে। আর সন্ধেবেলায় মন্দিরটা দেখতে এত সুন্দর লাগে না, চারিদিকে আলো, খুব ভালো লাগে। তো সেটাও একটু ঘুরে ঘুরে দেখব। এখন আগে ধ্বজাটা যে পাল্টানো হচ্ছে সেটা দেখি, দেখে তারপরে মন্দিরের চারপাশটা ঘুরে তারপরে সন্ধ্যা আরতি দেখব। একটু কেনাকাটা আছে, বললামই তো তোমাদের। তো সেই কেনাকাটাগুলো একটু করব, করে তারপরে হোটেলের উদ্দেশ্যে রওনা হব। এখন আগে এই যে ধ্বজাটা পাল্টানো হচ্ছে সেটা দেখি, দেখে তারপরে দেখি কি করি। মন্দিরে যখনই আসছি তোমাদের সাথে যে একটু শেয়ার করতে পারছি, সেটা তোমাদের দেখাতে পারছি, আমার যে কি ভালো লাগছে। একবার ভাবছিলাম, জানো তো, যে তোমাদের সাথে আজকে শেয়ার করব। এর আগের দিনই তো দেখালাম ধ্বজাটা পাল্টানো হচ্ছে, বা মন্দিরে জগন্নাথ দেবের রেপ্লিকা সব দেখাচ্ছিলাম। তো ভাবলাম যে তোমাদেরকে রোজই এক জিনিস দেখালে কি তোমাদের ভালো লাগবে। তারপরে ভাবলাম আমি তোমাদের সাথে তো সবই শেয়ার করি, আমি যখন রোজ আসছি দেখছি, তো তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাই একটু শেয়ার করলাম। এখন এইখানে একটু ফ্যামিলি ফটোশ্যুট করে নিচ্ছি, যেটা আমি সব সময় করে থাকি। তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো, তোমরা জানো যেখানেই যাই, ভালো কিছু দেখলেই মনে হয় একটু ফ্যামিলি ফটোশ্যুট করি, সেটাই করছি। কৌশিককে, কৌশানীকে বলছি এইদিকে একটু সরো, ওদিকে একটু এ করো, এই রকম করে কিছু ফটোশ্যুট করে নিলাম। ধ্বজাটা তো বদলানো হয়ে গেছে। এখন সবাই এখানে ভিড় করে রয়েছে। সব সময় ভিড় থাকে গো, যখনই আসি তখনই এখানে এরম ভিড়ই থাকে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন মন্দিরের চারিদিকে একটু ঘুরে বেড়াবো, কারণ সন্ধে এখনো তো হয়নি, সন্ধ্যা আরতি হতে আর একটু সময় লাগবে। তো ঘুরে তারপরে সন্ধ্যা আরতি দেখে, এই যে মন্দির তার ঠিক সামনেই কিছু দোকান রয়েছে ঠাকুরের জিনিসের, এটা ওটা অনেক কিছুর, অনেক ধরনের জিনিস পাওয়া যায়। সেখানে একটু যাব, একটু কেনাকাটা করব। তো সেটাই এখন ভাবছি যে কেনাকাটা করলে, এখন যদি করি না, এখন মন্দিরের ভেতরে তো যাওয়া যাবে না, সব রাখতে হবে। তার থেকে এখন একটু ঘুরে সন্ধ্যা আরতি দেখে তারপরে কেনাকাটাটা করব। আর হালকা একটা বেশ হাওয়া দিচ্ছে, তো সেটা ভালোই লাগছে, খুব সুন্দর মিষ্টি একটা হাওয়া। তো এখন হেঁটে হেঁটে ঘোরা শুরু করে দিয়েছি। এই যে সবাই এখানে ভিড় করে রয়েছে, আর আমরা এখন এখান দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে আলো জ্বালানো শুরু হয়ে গেছে, এই দেখো
চারিদিকে আলো জ্বলছে একটু একটু করে, যদিও পুরো সন্ধে হয়নি, তোমাদেরকে তো বললামই। এখন চারিদিকে আলো জ্বালানো শুরু হয়ে গেছে। তো দেখি হেঁটে একটু ঘুরি চারিদিকটা, তারপরে মন্দিরের ভেতরে যাব। বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করব, সন্ধ্যা আরতি দেখব। তারপরে বেরিয়ে এসে এই যে সামনে দেখছো সব দোকান, এই যে এখান থেকে একটু কেনাকাটা করব, শপিং করব, তারপরে হোটেলের উদ্দেশ্যে রওনা হব। এখন আস্তে আস্তে আলোগুলো জ্বালাচ্ছে, ভালো লাগছে দেখতে। আরেকটু সন্ধে হয়ে গেলে, আরেকটু সন্ধে হলেই এই আলোগুলো দেখবে কি সুন্দর লাগে দেখতে, খুব ভাল লাগে গো। তো তাই যখনই মন্দিরের চূড়োর এই ধ্বজা বদলানো দেখতে আসি, তখনই একটু অপেক্ষা করে সন্ধ্যা আরতি দেখে সন্ধেবেলার এই যে আলোগুলো এক এক করে জ্বলছে সেটা দেখে, মানে আলোগুলো যখন সব জ্বলে আর সন্ধে হয়ে যায়, দেখতে এত ভালো লাগে মন্দিরটা, মন্দিরের চারিদিকটা। সেটা না দেখে হোটেলে যায় না। আজকেও তার ব্যতিক্রম হবে না। সন্ধ্যা আরতি দেখে মন্দিরের চারিদিকে তো আলো জ্বালানো হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছিলাম, কিন্তু সন্ধেটা পুরো হয়নি বলে তাই ভালো করে বোঝা যাচ্ছে না। সন্ধেটা পুরো হলে ভালো করে সব দেখে তারপরে একটু শপিং করে তারপরে হোটেলের উদ্দেশ্যে রওনা হব। আর যেতে যেতে এইখানে এই যে গরু খড় খাচ্ছে দেখে দাঁড়িয়ে পড়লাম, কারণ অনেক অনেক দিন পরে এরকম একটা দৃশ্য দেখতে পেলাম। আমরা এখন এটা দেখতে পাই না বললেই চলে, কৌশানী তো প্রায় দেখেনি বললেই চলে। এইরকমই বেড়াতে ঘুরতে এসে কখনো কখনো এক দু সময় দেখেছে, তাই দাঁড়িয়ে দেখছিলাম। যেই ডেকেছি আবার তাকাচ্ছে, ডাকছিলাম, যাই হোক। তো এখন মন্দিরের চারিদিকটা একটু ঘুরবো। আলো তো জ্বালিয়ে দিয়েছে, কিন্তু ওই যে বললাম এখনো সন্ধে পুরো হয়নি বলে আলোগুলো জ্বালিয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না খুব একটা। আলোগুলো দিকে তাকালে বোঝা যাচ্ছে, কিন্তু মন্দিরটি দেখতে যে কি সুন্দর লাগে সব আলোগুলো জ্বালালে, সেটা আরেকটু সন্ধে না হলে বোঝা যাবে না। এখন একটু ঘুরে আগে সন্ধ্যা আরতিটা দেখব, দেখে তারপরে এই যে আলোগুলো জ্বালানো হয়েছে সেটা জ্বালালে মন্দিরটা দেখতে এত সুন্দর লাগে, চারিদিকটা এত সুন্দর লাগে, ঝলমল করে একদম। তো সেগুলো দেখে একটু শপিং করব। তোমাদেরকে তো বলছিলামই মন্দিরের উল্টো দিকে যে দোকানগুলো আছে, তো সেখানে একটু কেনাকাটা করব, করে তারপরে হোটেলে যাব। এই দেখো আস্তে আস্তে যখন সন্ধেটা হচ্ছে, অন্ধকারটা হচ্ছে, তত আলোগুলো বোঝা যাচ্ছে, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগে গো। তো সেটা দেখতে দেখতেই যাচ্ছি। আর ভালো লাগছে কি বলতো, এসছিলাম যখন বিকেলবেলা, সেটা দেখতে দেখতে আস্তে আস্তে সন্ধেবেলা হচ্ছে, এই যে হাঁটতে হাঁটতেই সন্ধে হয়ে যাচ্ছে। যখন ঘোরা শুরু করলাম মন্দিরের চারিদিকে, তখন অন্ধকার এত ছিল না, কি আলোগুলো আস্তে আস্তে একটা একটা করে জ্বলছিল, আর এখন আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, আর আলোগুলো যে জ্বালানো হয়েছে তার সৌন্দর্যটা ফুটে উঠছে চারিদিকে, খুব ভালো লাগে দেখতে। তো সেটা দেখতে দেখতেই চারিদিকটা ঘুরে বেড়াচ্ছি, কারণ সন্ধ্যা আরতি হতে এখন একটু দেরি আছে। তো সেই জন্যে ভাবলাম যে চারিদিকটা একটু ঘুরি, তারপরে সন্ধ্যা আরতি দেখব। তারপরে বেরিয়ে এসে, মানে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসে বাইরে দেখব আলোগুলো কেমন লাগছে দেখতে, খুব ভাল লাগে। প্রত্যেকবারই যখনই পুরীতে বেড়াতে আসি, এই বিকেলবেলা আসি, আর এরকমই বিকেলবেলায় ধ্বজার পরিবর্তন করাটা দেখি, মানে পুরনো ধ্বজা নামিয়ে নতুন ধ্বজা লাগানো হয় সেটা দেখি, সন্ধ্যা আরতি দেখি, বাইরে এরকম সুন্দর লাগে দেখতে আলো জ্বললে, সবই দেখি। কিন্তু প্রত্যেকবারই মনে হয় কি ভালো লাগছে, কি সুন্দর। আর এই মন্দিরে ঘুরতে ঘুরতে চারিদিকে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে, তো সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। চারিদিকটা দেখতে খুব ভালো লাগছে। তো মানে আলোগুলো যত জ্বলছে তত ভালো লাগছে আর কি।
আর এই যে কৌশিক কৌশানী আমার পেছনেই রয়েছে, আমি একটু এগিয়ে গেছি তোমাদেরকে ভালো করে সব দেখানোর জন্য। এখন আর বেশি ঘুরবো না গো, এখন আগে মন্দিরের ভেতরে গিয়ে সন্ধ্যা আরতি দেখবো, বলরাম সুভদ্রা প্রভু জগন্নাথ দেবকে ভালো করে দর্শন করে বেরিয়ে এসে তারপরে মন্দিরের চারিদিকটা ঘুরবো, ঘুরে কেনাকাটা করে হোটেলের রুমে যাব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।